নমস্কার। অবিশ্বাস্য শক্তি যাদের বিষ রাশি, নক্ষত্র ভিত্তিক অবিশ্বাস্য শক্তি কোন বিষয়গুলো, নক্ষত্র ভিত্তিক রাজ্য কোন নক্ষত্রটি আপনাকে দেবে, নক্ষত্র ভিত্তিক জীবন কেমন হতে পারে, বিশ্বর জীবন কেমন যেতে পারে। বিশ্বর জীবন এইরকম ভাবেই গঠিত হয়, যা সহজাত রূপে ঈশ্বর তাদেরকে দিয়েছেন। সুতরাং বিশ্বর সম্পর্কে নক্ষত্র ভিত্তিক সিরিজ শুরু হয়ে গিয়েছে। যদি জানতে চান, দেখতে চান, অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমে আমি বিষয় সম্পর্কে কয়েকটি কথা বলছি, আপনাকেই বলছি। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অথবা আপনার সন্তান হতে পারে, অথবা আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, ভাই বোন হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, আপনি হয়তো আগামী দিনে বিবাহ করবেন বা আপনি হয়তো প্রেম করছেন, তাহলে বিশ্বর ক্যারেক্টারিস্টিটি একটু জানাটা প্রয়োজন রয়েছে। অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোকপাত করব। দেখুন, বৃষ রাশিটি কালপুরুষের দ্বিতীয়, বৃষ রাশিটি কালপুরুষের পিতৃতত্ত্বের রাশি। বৃষ রাশির অধিপতি দৈত্যগুরু শুক্র। বৃষ রাশিটি হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত বিস্তার। বৃষ রাশিটি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার রয়েছে। এই রাশিতে চন্দ্র তুঙ্গ ক্ষেত্র। এই রাশিটি চন্দ্রের আবার মূল ত্রিকোণ ঘর। এই রাশিতে শাস্ত্র মতে বলছে কেতু নিচ হয়, আবার শাস্ত্র মতে বলছে এই রাশিতে রাহু তুঙ্গ বা একটু পাওয়ারফুলি হয়ে থাকে। এই রাশির হচ্ছে জন্ম মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস। এটি স্থির রাশি এবং এই রাশির জাতক জাতিকার জীবন, দেখুন সহজত আমি যা বলছি তা কিন্তু আপনাদের ঈশ্বর সৃষ্টিকর্তা সহজাত রূপে কিন্তু আপনাদের মধ্যে দিয়ে দিয়েছে। হয়তো সেগুলো আপনি জানেন না বা বুঝতে পারেন না, হয়তো সুপ্ত অবস্থায় রয়েছে, সেগুলোকে জাগরণ ঘটিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে লক্ষ্যের ও কর্মের প্রতি। তো বৃষ রাশির মানুষরা খুব জেদি প্রকৃতির হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। বৃষ রাশির মানুষরা খুব মায়াবী হয়, স্নেহ, উদার, এবং বৃষ রাশির লোকেদের কথা প্রচন্ড পরিমাণে জেদি কথাবার্তা হয়ে থাকে, খুব স্পষ্ট কথা বলে। বৃষ রাশির মানুষরা যা একবার সিদ্ধান্ত নেবে সেটি ভালো হতে পারে, খারাপ হতে পারে, নির্ভর করছে সেই ব্যক্তির সিদ্ধান্ত কিরকম হবে। যা একবার সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত থেকে তারা 1 ইঞ্চি 1 বিন্দু মাত্র সরে যাবে না, অর্থাৎ সেই সিদ্ধান্তের কার্যকারী তারা করেই ছাড়বে। এবার এই ক্ষেত্রে নির্ভর করছে, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিক না বেঠিক তার জন্য তার জন্মকুণ্ডলিতে যদি কোনো কারণে মঙ্গল আর রাহুর কম্বিনেশন থাকে বিষয় ঘরে দৃষ্টি অবস্থানগত, শনি মঙ্গলের কম্বিনেশন থাকে দৃষ্টিগত অবস্থানগত, তাহলে সেই সিদ্ধান্ত হয়তো ভুল হতে পারে যদি শনি অত্যন্ত খারাপ পজিশন থাকে। কারণ শনি আপনাদের রাজ্যকারী গ্রহ, অর্থাৎ শনি যদি আপনার হরোস্কোপে জন্মকুণ্ডলী ও হাতে অত্যন্ত খারাপ থাকে তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু ভুল সিদ্ধান্তে পরিণত হবে। এবার বিষয় মানুষরা কি বলতো, অন্যের জন্য খুব সেবা পরায়ণ হয়, কিন্তু বিষয় মানুষদের মধ্যে কামনা বাসনা এর বেশি পরিমাণে দেখা যায়। বিষয় মানুষরা কিন্তু প্রাচীনপন্থী হয়ে থাকে। বিষয় মানুষদের
কোন রাগকে তারা পুষে রাখে। অর্থাৎ বিষ মানুষরা রাগকে কি করে? পুষে রাখে। বোঝেননি তো? বলছি, কারোর উপর অভিমান হতে পারে, রাগ হতে পারে, সেটাকে পুষে রেখে দেবে। অর্থাৎ অনেকে রেগে গিয়ে কিছু খারাপ কথা, কিছু খারাপ বাক্য প্রয়োগ করলো, কিন্তু বিষ মানুষরা কারোর উপর রেগে যায় না, সেটাকে অন্তরের মধ্যে পুষে রেখে দেয়। কিন্তু যখন তার রাগ যখন সীমানার বাইরে বেরিয়ে যায়, তাকে কন্ট্রোল বা ধরে রাখা খুব মুশকিল। বিশ্বর জীবন এরকমই হয় যে আমি দেখেছি বিশ্বর জীবনে খুব কাছ থেকে, একদম কাছ থেকে দেখেছি যে বিশ্বর মানুষরা একটা সময়, অর্থাৎ প্রথম দিকে তার প্রথম জীবনটা খুব দারুণ হয়। মানে তার কর্মের স্পিরিট, তার একগ্রতা, ডেডিকেশন, লেগে থাকা এবং জাগতিক বিষয়ের প্রতি মারাত্মক মোহ থাকে। মানে কামনা বাসনা, টাকা পয়সা, ধন দৌলতের প্রতি। তার ফলে তারা সেটা পাওয়ার জন্য কম বয়স থেকেই তারা কিন্তু ছোটে বা এগিয়ে চলে এবং সেটা পেয়েই যায়। যদি সেই ক্ষেত্রে অবশ্যই সেই প্রথম জীবনের ক্ষেত্রে শুক্র মঙ্গলের রোলটা সেই ব্যক্তি জন্মকুণ্ডলিতে অত্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে। তারাই দেখছি পেয়ে যায় শুক্র মঙ্গলের কম্বিনেশন এবং চন্দ্রের বুধের কম্বিনেশন, এবং সে তা পায়, সেটাকে ভোগ করার চেষ্টা করে, ভোগ করে। কিন্তু একটা সময় পর সেই যে তার সর্বোচ্চ শিখরে, উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, হঠাৎ তারা পড়ে যায়। মানে 100 পৌঁছে আবার 0-তে নেমে আসে বিশ্ব মানুষরা। আবার অনেকে দেখেছি সেই 0 যখন নেমে আসে 0-তে, আবার 0 থেকে আবার 100-তে তারা কাম ব্যাক করে দেয়। হ্যাঁ, তাহলে বিশ্ব মানুষের জীবনটা কিন্তু দ্বৈপরিত্য হয়ে যায়, উঠছে উপরে, নামছে, আবার উঠছে। কিন্তু এই ক্ষেত্রে তাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই শনিকে সেভাবে পাওয়ারফুল থাকতে হবে। মানে প্রথম জীবনটা উঠলো, খুব ভালো উঠলো, 100-তে পৌঁছে গেল, অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে প্রথম জীবনের ক্ষেত্রে শুক্র বুধ চন্দ্র বুধের কম্বিনেশন অত্যন্ত অ্যাক্টিভ, দশাও হয়তো পেয়ে গেছে, মহাদশা অন্তর্দশা হয়তো পেয়ে গেছে। এবার জন্মকুণ্ডলী বলতে সে D1 নয়, D9 হতে পারে। D9 দেখতে হবে, ভাব দেখতে হবে, ষোড়শ বর্গে অন্যান্য জায়গা দেখতে হবে, কি পজিশন রয়েছে, চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, হাতে তার পজিশন দেখতে হবে। এইবার মোটামুটি একটু বেশি বয়সে 40-42-এর 85-এর পর থেকে যে উন্নতিটা হবে, সেই ক্ষেত্রে আবার কিন্তু শনি গ্রহের রোলটা তার জীবনে পুরোপুরি অ্যাক্টিভ পেতে হবে। যদি কোনো কারণে এমন দেখা যায় কোন জাতকের প্রথম জীবনটা শনির রোলটা পেলে শুরু করেছে, হতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শনি তো যে ত্যাগী, যেহেতু ত্যাগ করতে ভালোবাসে, কামনা বাসনা মোহ থেকে সাত্বিকতা আধ্যাত্মিকতার দিকে তার মন প্রাণ থাকে, তাহলে ছোটবেলা থেকেই কিন্তু সে সাত্বিক আধ্যাত্মিকতা, মেধা, দারুণ মেধাবী হয়ে থাকে এবং সে মেধাটাকে, এবং তা শুধু নয়, সেবা পরায়ণ, পিতামাতা সেবা করা, এবং তা শুধু নয়, আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছানোর জন্য তারা কিন্তু চেষ্টা করে যায়। সেক্ষেত্রে হয়তো তাদের সেই অর্থের দিকটা তার অতটা লোভী হয় না। আবার এই জাতকের যদি আবার মাঝ বয়সের পর, অর্থাৎ 40-45 বছর পর যদি শুক্র মঙ্গল রোলটা বেশি পেলে করা শুরু করে দেয়, তখন তার সেই বয়সে গিয়ে রোমান্টিক কামনা বাসনা, প্রেম প্রীতি মধ্যে অন্ধ হয়ে যায়। এটা নির্ভর করছে ব্যক্তিগত হরস্কোপে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে কখন কোন গ্রহের রোলটা কিরকম প্লে করে। হ্যাঁ, শুধু আপনার এই রাশিটি এই জায়গায় গ্রহ, এইভাবে গ্রহ এই ফল দেবে নয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁত বিচার করতে হয়। বিশ্ব মানুষরা যদি কাউকে দান ধ্যান করে আজীবন করে যায়। যদি বৃহস্পতি আর শুক্রে পাওয়া বিষয় মানুষদের নবম অথবা পঞ্চম অথবা লগ্নে থাকে, এরা যেমন জ্ঞানী হয়, এরা প্রতিভাশালী ব্যক্তি হয়, এরা আধ্যাত্মিকতা ব্যক্তি হয়, সেবা পরায়ণকারী ব্যক্তি হয়, এরা প্রচন্ড পরিমাণে মানুষের সেবার কাজে নিজেকে সারা জীবন নিয়োজিত করে দেয়। বিশ্ব মানুষরা খুব এমন ভালো মনের মানুষ হয় যা অন্যরা হয়তো তাকে অহংকারী, তাকে গাম্ভীর্য, তাকে অমুক অমুক ভাবে,
কিন্তু অ্যাকচুয়ালি বিষয় অংশ তার নয়। বিষয় অংশ তো কম কথা বলতে ভালোবাসে, কিন্তু কাজের প্রতি অনেস্ট এবং তারা ডেডিকেশন, তার লেগে থাকার প্রতি, যেহেতু তাদের নবম ও দশম ভাবটি হচ্ছে শনির ঘর, তারা কর্মের প্রতি একনিষ্ঠ ফোকাস রাখতে ভালোবাসে। এটাই বিষয় অংশের ক্যারেক্টারিস্টিক, এবং এটা নিয়েই তারা জন্মগ্রহণ করেছে, আজীবনটা নিয়েই তারা বইবে। হ্যাঁ, এর বিষয় মানুষদের বলতে গেলে আরো প্রভূত বলা যাবে, যেহেতু আজকের মূল বিষয়টি হচ্ছে নক্ষত্র ভিত্তিক আলোকপাত, অবিশ্বাস্য ফল। সেটা এবার জানুন। বৃষ রাশিতে 3টে নক্ষত্র থাকে, নিশ্চয়ই জানেন। প্রথম নক্ষত্রটি প্রথম, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে বৃষর ঘরে চন্দ্র অবস্থান করছে, তাহলে আপনার নিশ্চিত আপনার বৃষ রাশি। তাহলে বৃষ রাশির চন্দ্র 3টে নক্ষত্র নিয়ে অবস্থান করে। প্রথম নক্ষত্রটি হচ্ছে কৃত্তিকা, কিন্তু কৃত্তিকার লাস্ট দুটো চরণ নিয়ে, কারণ কৃত্তিকার প্রথম দুটো চরণ নিয়ে থাকে মেষ রাশিতে, তার লাস্ট দুটো 3 আর 4 চরণ নিয়ে থাকে বৃষ রাশিতে। তাহলে কৃত্তিকা দিয়ে শুরু হচ্ছে বৃষ রাশির নক্ষত্র সেপ্ট, তারপরে বৃষ রাশির পায় হচ্ছে রোহিণী, পুরো রোহিণী 4টে চরণই পায়, মানে চন্দ্রের নিজের নক্ষত্র। তারপরে পাচ্ছে কে 3 নাম্বার মৃগশিরা। তো মৃগশিরা কিন্তু প্রথম দুটো চরণ থাকে বৃষ রাশিতে, 1 আর 2। তারপর লাস্টের দুটো চরণ মৃগশিরা থাকে হচ্ছে মিথুনের ঘরে। এই হচ্ছে নক্ষত্র শিফটিং। এই নক্ষত্র শিফটিং এর ভিত্তি করে অনেক ক্ষেত্রে তার জীবনের কিন্তু আমূল পরিবর্তন ঘটনা ঘটে থাকে। অবিশ্বাস্য ফল এই নক্ষত্রের মধ্য দিয়েও তাকে জীবনে দিয়ে দেয়। বিশ্বের মানুষরা এই নক্ষত্র ভিত্তিক ফল আদেশের উপর নির্ভর করেও জীবন পরিচালিত হয়। অনেকে দেখা যাচ্ছে যে গ্রহগত কম্বিনেশন আপনাকে ঠিক ফল দিচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে নক্ষত্র বিচার করেন, তাই দেখা যাচ্ছে মিলে যাচ্ছে জিনিসগুলো। তাই নক্ষত্র গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে একটি ব্যক্তির জীবন বিচারের ক্ষেত্রে। হ্যাঁ, তো নক্ষত্রকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে নক্ষত্র কি বলতে চাইছে, এবং সেই ক্ষেত্রে একজন ব্যক্তির কোনো একটা বিষয়ে নিখুঁত বিচারের জন্য অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলোকে ভালো করে কিন্তু নিখুঁত আকারে বুঝতে হবে, চিনতে হবে। শুধু D1 দেখলেন আর অমুক রাশি দেখলেন, অমুক গ্রহ অমুক জায়গায় বসে আছে বিচার করে দিলেন, কখনো সম্ভব না। নিখুঁত বিচার ব্যক্তিগত হবে সেই ব্যক্তি সম্পর্কে বলা কোনোদিন সম্ভব নয়। চুল ছেঁড়া বিশ্লেষণ করতে গেলে একটা জন্মকুণ্ডলী কমপক্ষে একটা ব্যক্তির জন্য 1 ঘন্টা সময় দিতে হয়, যা আমি দিই। চেম্বারে যারা এসেছেন তারা জানেন, 18 বছরের চলছে রানিং আমার কর্মজীবন। প্রচুর মানে আজ পর্যন্ত প্রায় 25 থেকে 30 হাজারের উপরে ক্লায়েন্ট দেখেছি। সুতরাং আমি জানি একটা মানুষকে, সে মানুষটির সম্পর্কে কতটা তাকে বলতে হবে, সে কি চাইছে। তো এইরকমই ভাবনা নিয়ে আমি আসছি আপনার শহরে, নিশ্চয়ই জানেন, আবারও বলছি, আমি আসছি আপনার শহরে আপনার চুলচেরা বিশ্লেষণ করে আপনার যে কোনো জটিল সমস্যা থেকে মুক্তির পথটি খুঁজে দিতে। ভাগ্যোন্নতির পথ নয়, কারণ জ্যোতিষশাস্ত্র ভাগ্য পরিবর্তন করে না। কি করে? আপনার উন্নতির সম্ভাব্য পরিবর্তনের পথটি দেখিয়ে দেয়, যে আপনি এই পথে যাবেন, এই কর্ম করবেন, এই কাজটি করলে আপনার জীবনের সুফল, আপনি লাভবান হবেন। সেটা আপনার জন্মকুণ্ডলী হাত অনুযায়ী কিন্তু বলা সম্ভব। সুতরাং আপনার জন্মকুণ্ডলী হাতের পজিশন অনুযায়ী আপনার জন্য জ্যোতিষশাস্ত্র, হস্তরেখাবিদ, নিউমোলজি এই সেক্টরগুলো আপনাকে বলে দেবে যে আপনি এই পথে চলুন, এই কর্ম করুন। দেখুন, আপনি অবিশ্বাস্য ফল নিজেই পারবেন পরিবর্তন করতে কর্মের দ্বারা। সেই পথটা শুধু দেখাবো, এক কথা বলবো, সঠিক পথের দিশা আমি আপনাকে দেখাতে আসছি আপনার শহরে। কবে, কোথায়, নিশ্চয়ই স্ক্রিনে দেখে নিয়েছেন, আবারও বলছি। 25শে আগস্ট মালদা, 30শে আগস্ট দুর্গাপুর এবং 5ই সেপ্টেম্বর পুরুলিয়া চেম্বারে। যদি আপনারা চুল ছেঁড়া বিশ্লেষণ, নিখুঁত বিশ্লেষণ এবং কি করবেন, কোন পথে যাবেন, সঠিক পথটি জানতে চান,
অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আসুন, আপনার আসনটি, আপনার বুকিংটি কনফার্ম করুন অনুগ্রহ পূর্বক। সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। প্রথম যে নক্ষত্রটি আপনি পাচ্ছেন সেটা হচ্ছে কৃত্তিকা, অর্থাৎ 3 নাম্বার নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি রবি। এবার এই নক্ষত্রটি রোল প্লে করে এই নক্ষত্রটিকে কে সেটি হচ্ছে আপনাদের রাশি অনুযায়ী হচ্ছে শুক্র এবং চন্দ্র রোল প্লে করে এই নক্ষত্রটিকে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, কিন্তু রোল অর্থাৎ যে রোলিং করে সে আপনাদের রাশি অনুযায়ী শুক্র এবং চন্দ্র। তারপর রোল প্লে করছে কে? মঙ্গল এবং রবি। প্রথম আসবে শুক্র এবং চন্দ্র, এই নক্ষত্রটি রোল প্লে করে। অর্থাৎ সেক্ষেত্রে আমি কেন বলছি, কারণ এরপরে আপনার জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয় তাহলে এই নক্ষত্রের কি ওয়ার্ড হচ্ছে অগ্নি ও উত্তপ্ত। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। এই নক্ষত্রটি প্রচন্ড উত্তাপ থাকে, নক্ষত্রের মধ্যে জ্বালাময় থাকে, তেজীয় প্রকৃতির থাকে, সৌজন্যময় ও মূর্তিময় হয়। বুঝলি তো? বুঝাচ্ছি। এই নক্ষত্রতে যে গুণগুলো বললাম, তেজময়, অগ্নি, উত্তাপ, জ্বালাময়, এইগুলো যদি আপনি আপনার কর্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে আপনি সাফল্যমণ্ডিত ব্যক্তি হয়ে উঠবেন। এগুলো যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে আপনি সাফল্যমণ্ডিত হয়ে উঠবেন পড়াশোনা সেক্টরে। এগুলো যদি আপনার জীবনে হার মানা থেকে এগিয়ে যাওয়ার পথে অ্যাপ্লাই করেন, আপনি 100% আপনি সফলতা অর্জন করবেন। এইগুলো আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িত যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা জন্ম নক্ষত্র। এছাড়াও এই নক্ষত্রটি যেহেতু শুক্র চন্দ্রের রোল প্লে করে, তারপরে মঙ্গল রবি, এই নক্ষত্রের মধ্যে কিন্তু এমনিতেই বিষয়রা আর্টিস্টিক, অভিনয়, অভিনেতা, ছবি আঁকা, কিটিমিটির সঙ্গে, সৃষ্টিমূলক কর্মের সঙ্গে যুক্ত থাকে। যদি 10টা হরোস্কোপ দেখি, 10টা বিষয়রাশি দেখি, তার মধ্যে আমি 8টাই পাবো যারা কোনো ভাবে গান বাজনা, অভিনয়, ছবি আঁকা এই সঙ্গে যুক্ত আছে, বা কোনো কারণে খেলাধুলা, যে কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত আছেই আছে। তার সেক্ষেত্রে শুক্র চন্দ্র মঙ্গল রবির রোল প্লে করছে তার জীবনটায়। তা সেই ব্যক্তি সেই সেক্টরের সঙ্গে যুক্ত থাকে, আপনি যুক্ত থাকেন, তো এইগুলোকে আপনি তৈরি করুন, ভীষণ ভাবে। কিন্তু যে বললাম উত্তাপ, অগ্নি, অগ্নিশিখা, এইগুলোকে আবার সংসার জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। মানে স্বামী স্ত্রীর মধ্যে কখনো এইরকম বিষয়গুলোকে অ্যাপ্লাই করে দেবেন না। মানে অগ্নিময়, উত্তপ্ত হয়ে যাওয়া, রেগে যাওয়া, স্পষ্ট কথা বলে ফেলা, তাহলে কিন্তু অশান্তিময় পরিবেশ তৈরি হবে। নিশ্চয়ই সেটা আপনি চান না, যেটা হোক। এখানে সংসার জীবনের ক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে চেষ্টা করবেন শুক্র চন্দ্রের রোলটাকে অ্যাপ্লাই করা এবং মঙ্গল রোলটাকে অ্যাপ্লাই করা। শুক্র চন্দ্র মঙ্গল রোলটাকে অ্যাপ্লাই করা, তাহলে কিন্তু রোমান্টিক সিজন, ভালোবাসা, একে অপরের প্রতি প্রেম সারা জীবন আপনাদের মধ্যে থাকবে। আবার এই ক্ষেত্রে রবি রোলটা বেশি পেলে করে ফেলেন তাহলে ইগোইস্টিক সমস্যা, ইগো, অহমিকা, অহংকার আপনার মধ্যে জন্মে যাবে। এই যে বললাম বিষয়গুলো, এই প্রত্যেকটা গ্রহের কারকতা আপনার জন্মকুণ্ডলী যে হাত অনুযায়ী কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে হয় আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী। কারণ আপনাকে কোন গ্রহের রোলটা প্লে করতে হবে, কোন গ্রহের রোলটাকে জীবনে অ্যাপ্লাই করা যাবে না, সেটা একজন পথপ্রদর্শক আপনাকে ঠিকভাবে গাইড করে বলে দিতে পারে। তার জন্য তো আমি আসছি আপনার শহরে, মালদা, দুর্গাপুর, পুরুলিয়া। এছাড়াও আপনারা আমাকে প্রতি বৃহস্পতিবার পাবেন আপনারা আমাকে বালিগঞ্জ, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এবং উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে। আপনি যেখানে আসতে পারেন, অবশ্যই আপনাকে সঠিক গাইডেন্স আমি করতে বাধ্য। কিন্তু 1 ঘন্টার আমি প্ল্যান দেখি, এটা আমার রুল। আমি কম সময় কাউকে দেখি না, ভালো করে বোঝাবো, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি নিখুঁত ভাবে তাকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমি তার কাছে পারিশ্রমিক নিয়ে থাকি ঠিকই, কিন্তু পারিশ্রমিক মূল্য তাকে আমি দিয়ে থাকি।
এরপরে আপনাদের যম নক্ষত্র যদি হয়ে থাকে রোহিণী, বিশ্বরাশির মধ্যে আপনার বা আপনাদের যম নক্ষত্র রোহিণী, তাহলে আপনার ভিতরে এই গুণগুলো অবশ্যই থাকবে, অল্প বা বেশি নির্ভর করছে জন্মকুণ্ডলী। এই রোহিণী নক্ষত্রর অধিপতি নিশ্চয়ই জানেন চন্দ্র, যে আপনার রাশিতেই হচ্ছে তুঙ্গ হয়, মূল ত্রিকোণ হয়। চন্দ্রের বলবত্তা দেখতে হয় বিভিন্ন দিক থেকে, কে দৃষ্টি করছে, কার সাথে অবস্থান করছে, কোথায় অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, সব দেখতে হয়। হাতে চন্দ্রের স্থানটা কেমন রয়েছে বিচার করতে হয়। আর আপনার যে বললাম না কোন নক্ষত্র প্রভাবে রাজ্যকারী আপনি ফল পাবেন, সেটা রোহিণী নক্ষত্রের জন্যই। হ্যাঁ, রোহিণীর জন্যই কিন্তু আপনি রাজযোগের ফল পাবেন। এই নক্ষত্রটি অনেক মানুষকে রাজযোগের ফল দিয়ে থাকে। যদি আপনি রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সৌভাগ্যবান। নির্ভর করছে সেই সৌভাগ্য কতটা আপনার জীবনে অ্যাপ্লিকেশন হচ্ছে দেখতে হবে। রোহিণীটা সুন্দর, প্রেম, উত্থান। রোহিণী মানেই হচ্ছে সুন্দরকে নির্দেশ করে, প্রেমকে নির্দেশ করে, উত্থানকে নির্দেশ করে, যা আপনার ভিতরে কিন্তু অবভিয়াসলি থাকতেই হবে যদি নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন। যে কোনো সুন্দরের ব্যালেন্স করতে নক্ষত্র উস্তাদ, যে কোনো সৌন্দর্যের ব্যালেন্স করতে। তাই আমি দেখেছি রোহিণীর ম্যাক্সিমাম যারা আর্টিস্ট হয়, মানে কলাবিদ্যা হয়, গান বাজনা অভিনয়, থিয়েটার, ডিরেক্টর, পরিচালক, মেকআপ আর্টিস্ট, তারা কিন্তু রোহিণী নক্ষত্র পায়। রোহিণী নক্ষত্রের মানুষরা দেখতে খুব সুন্দর হয়ে থাকে, মানে আকর্ষণীয় চেহারা হয়। গায়ের একটা যেরকম হোক না কেন, মুখমণ্ডল একটা আকর্ষণ ভাব তার মধ্যে কিন্তু থাকেই থাকে রোহিণীর মানুষদের মধ্যে। এছাড়া রোহিণী মানুষরা নিপুণতা থাকে, মারাত্মক নিপুণতা, যে কাজটা করবে নিখুঁত এবং নিপুণ সহকারে তারা করতে ভালোবাসে, করেও থাকে। এছাড়াও সৃষ্টিকর্তা এদেরকে দিয়েছেন এদের সঙ্গে, এবং পরিপাটি করে ঘর সাজানো, সুন্দর করে কোনো জিনিসকে গুছিয়ে রাখা, এদের মধ্যে কিন্তু বিরাজমান। এই গ্রহের রোল প্লে করছে শুক্র এবং চন্দ্র খুব বেশি পরিমাণে। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র এবং চন্দ্রকে বলবত্তা পাপৃতবিহীন থাকতেই হবে, তবেই কিন্তু আপনি রাজযোগের ফলটা পাবেন। এবং এই নক্ষত্র দেবতা হচ্ছে ব্রহ্মা। এই নক্ষত্র যে দেবতা সে হচ্ছে ব্রহ্মা, আর ব্রহ্মা মানেই হচ্ছে সৃষ্টিকর্তা। তার জন্য এই নক্ষত্রের অধিপতির জাতক জাতিকারা বা এই নক্ষত্রের জাতক জাতিকারা ওই আর্টিস্টিক লাইনে বা ক্রিয়েটিভ লাইনে, সে ক্রিয়েটিভিটি হতে পারে বর্তমান সময় যুগে এআই হতে পারে, সাইন্টিফিক যারা টেকনোলজি অনুযায়ী এআই হতে পারে, ছবি আঁকা হতে পারে, গ্রাফিক্স হতে পারে, অ্যানিমেশন হতে পারে, বিভিন্ন রকম আছে না কলাবিদ্যা, কেউ গান বাজনা হতে পারে, নাচ হতে পারে, ডান্স হতে পারে, বা হঠাৎ এদেরকে শেখাতে হয় না, জন্ম থেকেই ছোটবেলা থেকেই সহজাত ভাবে কিন্তু এগুলো ওনারা পেয়ে থাকে, পেয়েছেন। যদি কেউ একজন ব্যক্তি আপনাকে এই গাইডেন্স করতে পারে যে আপনি এইভাবে চলুন, এই নক্ষত্রের এই কালকতা অনুযায়ী আপনি এই কর্মটা করুন, দেখুন আপনি সাফল্যমণ্ডিত ব্যক্তি হয়ে উঠতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি পারবেন পারবেন পারবেন। এবং এই নক্ষত্রের কিওয়ার্ড হচ্ছে সুন্দর। হ্যাঁ, রোহিণী মানেই হচ্ছে সুন্দর। তার জন্য চন্দ্রের সব থেকে প্রিয় যে নক্ষত্রটি সে হচ্ছে রোহিণী, কারণ চন্দ্র অর্থাৎ রোহিণীকে ছাড়তে পারে না, তার কাছে এতটাই প্রিয়। আর রোহিণী মানুষরা অত্যন্ত নরম প্রিয় হয়, উদার, স্নেহ, মায়া মমতা পূর্ণ মানসিকতা, অপরকে ভালোবাসা দেওয়া, ভালোবাসা নেওয়ার আকর্ষণ তেমন থাকে, কামনা বাসনাও থাকে প্রচুর পরিমাণে। প্রেম প্রীতির মোহ কিন্তু অন্ধ হয়ে যায়, আবার প্রেম প্রীতি দিয়েও মানুষকে কাছে টেনে নেয়। হ্যাঁ, কিন্তু তার জন্য অবশ্যই রোহিণীর যে গুণগুলো বললাম, শুক্র চন্দ্র খুব ভালো থাকতে হবে। আর সর্বোপরি বিশ্ব মানুষ হওয়া মানেই আপনার জন্মকুণ্ডলিতে শনিকে সর্বদিক থেকে পাওয়ারফুলি থাকতে হবে, তবেই কিন্তু এই গুণগুলো আর রাজযোগের ফলটি আপনি পাবেন। শনি যদি উইক থাকে, দুর্বল থাকে বা থাকে পীড়িত, রাজযোগের ফল আপনি পাবেন না, রাজযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছেদ বা বিলম্বিত হবে। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে শুক্র চন্দ্র অত্যন্ত বলবান আছে, মানছি, কিন্তু রাজযোগের ফল পাচ্ছেন না,
রাজযোগের ফল পাচ্ছেন না, তার মানে শনি কোথাও না কোথাও জন্মকুণ্ডলিত হাতে দুর্বল বা পীড়িত আছে। সেটা D1 হতে পারে, D9 হতে পারে, ষোড়শ বর্গের অন্যান্য ভাগে হতে পারে। দেখে নেবেন আপনি কিরকম রয়েছেন। যদি বুঝতে না পারেন, দিশা খুঁজে না পান, তাহলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং অবশ্যই আপনি গাইডেন্স এবং সঠিক পথটি দেখে সেই পথ অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারেন। লাস্ট পয়েন্টটি, আপনার জন্ম রাশি, জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে মৃগশিরা, মানে আপনি বিশ্ব রাশির জাতক জাতিকা মানুষ, আপনার জন্ম নক্ষত্র মৃগশিরা, তাহলে কিন্তু আপনি দুটো চরণ পাচ্ছেন, প্রথম ও দ্বিতীয়। মৃগশিরা নক্ষত্রের কিওয়ার্ড হচ্ছে মধুর। মৃগশিরা নক্ষত্রের কিওয়ার্ড হচ্ছে মধুর। দেবতা হচ্ছে চন্দ্র, স্বয়ং দেবতা চন্দ্র, এবং এই গ্রহ রোল প্লে করছে চন্দ্র এবং শুক্র। রোহিণীতে বলেছিলাম কি শুক্র চন্দ্র, এখানে প্রথম কোন চন্দ্র, তারপরে শুক্র। এই নক্ষত্রটির যে গুণগুলো আপনার জীবনে থাকে সহজাত রূপে, যা চিনতে হবে বুঝতে হবে, প্রথম দু চরণে থাকে। আর প্রথম দু চরণ কিন্তু ভালোই হয়ে থাকে। সর্বদা মানবেন যে চরণের প্রথম 1 আর 2 ভালো হয়, 3টা প্রথম প্রকৃতির হয়, 4টা কিন্তু ভালো হতে চায় না। একটি ব্যক্তির জীবনে চরণটা দেখতে হয়, কত নম্বর চরণ সে পেয়েছে। এবার মৃগশিরা নক্ষত্র হচ্ছে গুণগুলো হচ্ছে পবিত্র শক্তি, সত্যি পবিত্র, অন্তর্মরণে কোনো পাপ থাকে না, হৃদয়ে অনুভূতি থাকে, ভালোবাসা থাকে, হচ্ছে শান্তপ্রিয় ভাব থাকে। আবার অনেক সময় যদি কোনো কারণে, যেহেতু এই মৃগশিরার অধিপতি হচ্ছে কি আপনাদের মত অনুযায়ী মঙ্গল, তাহলে এখানে কিন্তু মঙ্গল যদি কোনো কারণে শনি বা রবি বা রাহুর দ্বারা থাকে পীড়িত, যুক্ত, দৃষ্ট অবস্থায় বা কেতুযুক্ত অবস্থায়, তাহলে উত্তপ্ত হয়ে ওঠে। এবারে কি কল্পনা প্রবণ, কল্পনা মানে ভাবনা, একান্ত ভাবনা চিন্তা করে যাচ্ছে কোনটা বিষয় নিয়ে, থাকে প্রচুর পরিমাণে মৃগশিরার মধ্যে। এছাড়া কোমল ভাব থাকে, নরম স্বভাব মানুষের, নরম কোমল ভাব, আবেগপূর্ণ হয়, সমস্ত প্রকার প্রেম প্রীতি বা একটু অন্যরকম ভাবনায় সে পেতে চায়, হয়তো বলতে পারে না কিন্তু পেতে চায়। কথাটা আমি ব্যবহার করলাম না, কোনটি বুঝে নেন। এবার আদর্শবাদী হয় এই নক্ষত্র জাতক জাতিকারা, আদর্শ। এছাড়াও স্বার্থ ত্যাগ করে দেয়, স্বার্থবাদী হয় না। এছাড়াও কখনো কাউকে কিভাবে ধরতে হবে, মানে ধরুন একটা মানুষকে ইমপ্রেস বা একটা মানুষকে কি করে নিজের কাছে টেনে নিয়ে আসতে হবে, মৃগশিরা মানুষরা কিন্তু খুব দারুণ জানেন। যদি আপনি একটু জানেন, ওই ব্যক্তিটা যে একটু মানে দেখবেন যারা ওই সেলসম্যান টাইপের হয়, সেলস বা সেলস ডিপার্টমেন্টে সেলস এর ভাগে থাকে, তারা মানুষকে তো মানে মানুষকে তো কনফিডেন্স করে, মানুষকে তো মানে বুঝিয়ে তাকে একটা কাস্টমার হিসেবে, কনজিউমার হিসেবে তার কাছ থেকে কাজটাকে আদায় করে নেয়। তাদের মধ্যে কিন্তু এই মৃগশিরার এই প্রথম দুটো চরণের মারাত্মক গুণ থাকে। ওই মানুষটাকে ধরতে হবে, কিভাবে পটাতে হবে, কিভাবে পটাতে হবে, কিভাবে তার কাছে নিয়ে আসতে হবে, কিভাবে তার কাছ থেকে কাজটা আদায় করে নিতে হবে, মৃগশিরার মধ্যে সেটা দারুণ এবং 100% থাকে। এবারে কি এরা কিন্তু মুডি প্রকৃতির হয়, কিন্তু আবেগপ্রবণ হয়, আর অত্যন্ত পরিমাণে প্রেমজ বিষয়ের প্রতি তৃপ্তিও তাদের থাকে। বাকিটা বললাম না। সুতরাং এই 3টি নক্ষত্রের মধ্যে আপনার নক্ষত্র কোনটা, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করবেন। আর এখানে শেষ নয়, এত নক্ষত্র ভিত্তিক আলোকপাত করলাম, এর সাথে অবশ্যই গ্রহের অবস্থান, গ্রহের বলবত্তা, গ্রহের পীড়িত অবস্থা আছে না বলবত্তা অবস্থা আছে, অন্যান্য সর্বর্গে কিরকম আছে, তারপরে এই নক্ষত্রের যে অধিপতি সে কিরকম, বা এই রাশির অধিপতি কিরকম, রাজ্যকারী গ্রহের অবস্থান কিরকম সেটা দেখতে হয়, রোল প্লে করছে গ্রহগুলো কিরকম আছে সেগুলো দেখতে হবে, এবং হাতে পজিশন দেখতে হবে। সমগ্র বিষয়টা কিন্তু আরো নিখুঁত বিচার করতে হবে, চুল ছেঁড়া। সুতরাং নক্ষত্রের গুণগুলো তো অবশ্যই আপনাদের ভিতরে সহজাত রূপে থাকবেই থাকবে, আজীবন থাকবে। যদি এগুলো না জেনে থাকেন, অবশ্যই এই বিষয়গুলো এখন থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। আর যেভাবে বললাম এইভাবে চলতে পারলে অবশ্যই আপনি কিছুটা হলেও উন্নতির পথে এগিয়ে পারবেন। যদি আপনি একদম ভেঙে পড়েন, তাহলে আস্তে আস্তে আবার ডেভেলপমেন্ট করে উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হবেন।
আর যদি অলরেডি মাঝপথে আছেন, আরো এগিয়ে যেতে আপনি সক্ষম হবেন। তাহলে আপনার পথ কোনটি, আপনি কোন পথে যাবেন, কি কর্ম করবেন, এটা জানাটা, সেটা বোঝাটা অত্যন্ত প্রয়োজন। সুতরাং এই বিষয়গুলো মনে রেখে সকলে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।